হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আর সেটা হলো একটা ব্রেকফাস্ট অর্থাৎ সকালকার জলখাবারের রেসিপি, একদম ইউনিক। চলুন শুরু করি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে সুজিটাকে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মেশাবো। এবার এর মধ্যে কিছুটা দই নিয়ে নেব, 1.5 চামচ মতো, মানে কাপের হাফ কাপ হবে। যতটা সুজি নিয়েছি তার অর্ধেক দই নিয়ে নিয়েছি। এবার এই দই দিয়ে সুজি দিয়ে অল্প অল্প করে জল দেব আর মেশাবো। একবারে বেশি জল দিলে বেশি হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে দেব আর মাখাবো। আর একটু জল লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার সুজি আর মাখা হয়ে গিয়েছে, এক সাইডে রেখে এবার কিছু ভাজা মশলা ভেজে নেব। এর জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ভাজবো হচ্ছে গোলমরিচ, ধনে আর জিরে। একটু সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। এই ভাজাগুলো শিলপাটায় গুঁড়ো করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার ওই সাদা তেল দিয়ে, সাদা তেল গরম হওয়ার পর জিরে আর মৌরি দিয়েছি তেলের উপরে। কয়েকটা কড়ি পাতা দিয়ে দিলাম। এবার আগে থেকে আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মানে টেস্ট এর অনুসারে। একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে আলুর সাথে মাখাতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা, সামান্য চাট মশলা দিলাম। এটা প্রায় হয়ে গিয়েছে। এবার যে ভাজা মশলা গুঁড়ো করেছিলাম ওটা দিয়ে নামিয়ে নেব। এবার এটা ঠান্ডা করে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে বানিয়ে নিয়েছি। এবার সেই সুজির গোলা বানিয়ে রেখেছিলাম, ওটা সুজিতে জলটা নিয়ে নিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু ইমো দিলাম, দিয়ে আরেকটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মানে মিশিয়ে নেব। আর একটু হালকা করতে হবে, আর একটু জল লাগবে। রেসিপি বানিয়ে আমি খেয়েছি, খুব ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, তোমরাও বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে।
এবার 3টে বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি বাটির গায়ে লাগিয়ে দেওয়ার জন্য। এবার বাটির মধ্যে অল্প অল্প করে গোলা দিয়ে দেব, 3টে বাটিতে দিয়ে দেব। এবার যে আলুর যে মশলাটা মাখিয়েছিলাম ওই চাকা মানে চ্যাপটা করে করে ওইগুলো একটা একটা করে দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে তার উপর গোলা দিয়ে দিলাম, মানে সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। 3টে বাটিতে দেওয়া হয়ে গিয়েছে। এবার আগে থাকতে জল বসিয়ে রেখেছিলাম গ্যাসে, জলটা টকবক করে ফুটছে, এর উপরে একটা ঝাঁঝরি গামলা বসিয়ে দিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে বাটিগুলো বসিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ হতে দেবো, 10-15 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে এলাম, পারফেক্ট, একটু গায়ে লেগে নেই, তার মানে হয়ে গিয়েছে। এবার এগুলোকে ঠান্ডা করে বাটি থেকে তুলে নেব। একটু আস্তে আস্তে তুলতে হবে, এখনো সামান্য গরম আছে। উঠে গিয়েছে, একে একে 3টেই তুলে নেব। কত সুন্দর উঠে যাচ্ছে। রেসিপি রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা, দেখো কত সুন্দর হয়েছে। খেতেও খুব টেস্টি হয়েছে। তার মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।